এই যে আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। এই যে এই আবাল, ওর মাথায় অনেক ঘিলু, দেখতে পাচ্ছেন? ওর মাথায় ঘিলু কিলবিল কিলবিল করতেছে, ঠিক আছে? ও 2 দিন ধরে এনসিপির একটা নেতা হয়েছে বলে ওর মাথায় ঘিলু কিলবিল করে। ও আমাদের আর্মি ভাইদের, মিলিটারি ভাইদের নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, ঠিক আছে? ওর মাথায় ঘিলু কিলবিল কিলবিল করে, ঠিক আছে না? এরা না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, না বুঝে সংবিধান, না বুঝে স্ট্যান্ড। আসলে আমাদের সেনাবাহিনীর ভাইরা, মিলিটারি ভাইরা সংবিধানও বুঝে না, স্ট্যান্ডও বুঝে না। সমস্ত সংবিধান স্ট্যান্ড ওদেরই শুধু জানা, হ্যাঁ? ওরাই সমস্ত সংবিধানের সব কিছু জানে, হ্যাঁ? আমাদের বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। বিভিন্ন দেশে গিয়ে অস্ত্র প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর মাথায় ঘিলু না থাকার কারণে সে অস্ত্র চালায় আমাদের দেশের জনগণের উপর। আসলে আমাদের দেশের সেনাবাহিনী এবং মিলিটারিদের মাথায় ঘিলু স্বল্পতার কারণেই ওনাদের মাথাগুলো ঠান্ডা রাখছে এবং ধৈর্য ধরে রাখে। তা না হলে ওর এই সুন্দর এই কথার জবাব এত দিয়ে দিত, ঠিক আছে? কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। অদ্ভুত বাহিনী, কি একটা অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আসলে তুই যেভাবে কটক করে ব্যঙ্গ করে আমাদের গোয়েন্দা সংস্থাকে কটক করলি, আসলে ওরা যদি অদ্ভুত না হতো এবং এই গোয়েন্দা সংস্থার কার্যক্রমগুলো বন্ধ না থাকতো, তাহলে তোর উচিত শিক্ষাটা দিয়ে পাইতো, ঠিক আছে? আসলে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, বিশ্ব শান্তি রক্ষা মিশন এবং দেশের জনগণের আস্থার 1 নম্বর সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ করে দেওয়া হয়। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর মাথায় অনেক ধৈর্য আছে, তা না হলে এই বাসুরের এইসব কথা মেনে নিয়ে থাকতে পারতো না, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর এইসব বিষয়ে একটু সচেতন হওয়া উচিত, তা না হলে এই বাসুরগুলা সবাই মাথায় আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান